প্রাচীনকাল থেকেই মিশর সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত। তাই যুগে যুগে এই দেশ দর্শনার্থীদের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। বর্তমানে পর্যটন খাত মিশরের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশরের এইসব পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হল সিনাই পর্বত অথবা তুরে সাইনা বা তুর পাহাড়। এই সিনাই পর্বত বা তুর পাহাড় নিয়ে অনেক ধর্মীয় তাৎপর্য এবং ইতিহাস রয়েছে, তাই এই ব্যাপারে অনেক মতবিরোধ থাকতে পারে। বলে রাখা ভালো, আজকের এই ভিডিওতে আমরা এর ধর্মীয় তাৎপর্যগত দিক বা ইতিহাস কোনোটি নিয়েই বিস্তারিত আলোচনা বা বিশ্লেষণ করব না। নতুনভাবে জানা চ্যানেলটি যেহেতু বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করে, সেই ভিত্তিতেই আজকের ভিডিওর জন্য নির্ধারিত বিষয় এই তুর পাহাড়। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সিনাই পর্বত মিশরের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত্তুর, আর এর বড় শহরের নাম শারমুস শাইখ, যা বর্তমান সময়ে সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহর নামেও পরিচিত। সিনাই পর্বতটির উচ্চতা 2285 মিটার। পর্বতের চূড়ায় ওঠার জন্য মূলত পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা ছাড়া বেয়ে উপরে ওঠা খুব কঠিন। এই পর্বতে ওঠার জন্য মূলত দুটি রাস্তা রয়েছে। প্রথম পথটি শিকেত এল বাসাইত হিসেবে পরিচিত। এই পথটি অনেক লম্বা এবং খাড়া হয়ে উপরে উঠেছে। পায়ে হেঁটে অথবা স্থায়ী বেদুইনদের উটের সাহায্যে উপরে ওঠা যায়। পায়ে হেঁটে উপরে উঠতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। অপরদিকে দ্বিতীয় পথটি শিকেত সাইদনা মুসা হিসেবে পরিচিত। এই পথ দিয়ে একদম সরাসরি এবং তুলনামূলক তাড়াতাড়ি উপরে পৌঁছানো যায়। এই রাস্তাটি প্রায় 3750 মিটার লম্বা। সিনাই পর্বতটি একাধারে তুরে সাইনা বা তুর পাহাড় এবং বেদুইনদের কাছে এটি হোরেব পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা বা মুসার পর্বত হিসেবেও পরিচিত। উচ্চতার দিক থেকে সিনাই পর্বতটি মিশরের দ্বিতীয় স্থানে রয়েছে। এই পর্বতের 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে ক্যাথেরিনা পর্বত। উচ্চতার দিক থেকে এই ক্যাথেরিনা পর্বত মিশরের প্রথম স্থানে রয়েছে। এর উচ্চতা 2637 মিটার। এই পাহাড়টি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র স্থান। এই পাহাড়টি মূলত খ্রিস্টান সন্ন্যাসীদের আবাসস্থল ছিল। বড় বড় ধর্মযাজকরা এখানে বাস করত, যার ফলে খ্রিস্টানদের কাছে এটার গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর নানা প্রান্ত থেকে খ্রিস্টানরা এই পাহাড় জিয়ারত করতে ছুটে আসে। সিনাই পর্বতের শিলাগুলি তৈরি হয়েছিল আরব নুবিয়ান শিল্ড বা এএনএস বিবর্তনের শেষের দিকে। এএনএস ছিল মিশর এবং সুদানের শিলা থেকে সোনা উত্তোলনের জন্য প্রাচীন মিশরীয়দের কর্তৃক সৃষ্ট মানুষের প্রথম ভূতাত্ত্বিক প্রচেষ্টা সংস্থা। এই পর্বতটি মূলত গ্রানাইট বা আগ্নেয় শিলা সহ বিভিন্ন শিলা দিয়ে গঠিত। সিনাই পর্বতের চূড়ায় রয়েছে একটি গুহা, যেখানে বসে হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এছাড়াও চূড়ায় রয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের একটি মসজিদ এবং খ্রিস্টান বা ইহুদিদের জন্য একটি গির্জা। যেহেতু এই স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি উভয় ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান, সেহেতু এখানে সারা পৃথিবীর মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের লোকজন এসে যার যার উপাসনালয়ে ইবাদত করে। কারো সাথে কারো সংঘাত নেই, বিরোধ নেই। সিনাই পর্বত ছাড়াও সাইনা জেলা কুরআন মাজিদে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় যা থেকে তেল তৈরি করা হয়, তাই সাইনা একটি বরকতময় ভূমি। এই এলাকায় অনেক নবীদের আগমন ঘটেছে। তুর পাহাড় বা সিনাই পর্বত ছাড়াও এখানে রয়েছে অনেক নবীদের কবর, বনি ইসরায়েলের তিহ নামক ময়দান।
আরও অনেক ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত এই মাটি ও পাহাড়। তাই এই জায়গাটি মিশরবাসী তথা পুরো মুসলমান জাতি, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে খুবই মর্যাদাপূর্ণ হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার যে কোনো মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে নতুনভাবে জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।